একজন প্রশ্ন করেছেন, আমাদের এলাকায় কবরে মাটি দেওয়ার সময় 3 বার উভয় হাতের তালু ভরে মাটি দেয়, আসলে কবরে মাটি দেওয়ার নিয়ম কি? জি ভাই, কবরে যে আমরা কোনো কেউ মারা যান, এই মারা গেলে আমরা যে মাটি দেওয়া বলি, মূলত শরঈ দৃষ্টিভঙ্গি হচ্ছে মাটি দেওয়ার মানে হচ্ছে দাফনে শরীক হওয়া। ভালো করে কনসেপ্টটা বুঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা কেউ যদি জানাজায় যাও তোমার ভাইয়ের, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য 1 উহুদ পাহাড় সমান সওয়াব তোমাদের জন্য দান করবেন। আর তোমরা কেউ যদি দাফন কাফনেও যাও, তাহলে তোমাদের জন্য ডবল সওয়াব দেওয়া হবে। এই সওয়াবের পরিমাণ উহুদ পাহাড়ের সাথে তুলনা করা হয়েছে। তাহলে একটা জানাজা করে একদল চলে গেল, আরেক দল দাফনের সাথে শরীক হলো। তাহলে দাফনের সাথে শরীক হওয়াটাই মূলত কবর দেওয়া বোঝায়। কিন্তু কবর কিভাবে দিব এ বিষয়ে, মাটি কিভাবে দিব এ বিষয়ে ইসলামে একটা দৃষ্টিভঙ্গি আছে। কবর দেওয়ার ক্ষেত্রে একটু আনুষঙ্গিক বলে রাখি, আমরা কবর দেওয়ার সময় মাইয়েতের মুখটা কেবলমাত্র কেবলামুখী করার জন্য পেরেশান হয়ে যায়। কিন্তু হাদিসের পরিভাষা অনুযায়ী বোঝা যায় মাইয়েতের সব অঙ্গই কেবলামুখী হবে। আমরা কিন্তু এটা বুঝি না। বডি চিত করে দিয়ে মুখ কাট করে মাথার পিছনে একটু মাটি দিয়ে কেবলামুখী করাই দিছি, বরং পুরা বডিটাই একদম পূর্ব পাশে এরকম করে লাগাই দিতে হবে, উত্তর দক্ষিণ শোয়া পিছন দিকে লাগানো। এখন ওই পিঠটা এরকম কাত হবে, তার হাত, তার বুক, তার পায়ের এমনকি 2টা মাথা, ওই মাথা 2টার নখটা পর্যন্ত কেবলামুখী হবে। সব অঙ্গ কেবলামুখী দিতে হবে। আমাদের কিন্তু কবর দেওয়ার ক্ষেত্রে একটা মিস্টেক হয়। দ্বিতীয়ত, কবর দেওয়ার পরে মাটি দেওয়ার বিধান কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যতটুকু বোঝা যায় সেটি হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একজন মারা গেলেন, এরপরে তার কবর দেওয়ার জন্য আসলেন। এই কবর দেওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহাসা আলাইহি মিন কিবালি রাসি সালাসান, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটি নিলেন, তার মাথার দিক থেকে 3 বার মাটি দিলেন। তাহলে মাটি দেওয়া শুরু হবে কোন দিক থেকে? মাথার দিক থেকে 3 বার দেওয়া, এটাও হাদিসের মধ্যে এসেছে। সুতরাং কবর দেওয়ার ক্ষেত্রে যে মাটি দেওয়া, এইটা মাথার দিক থেকে দেওয়া, 3 বার দেওয়া, এটা একদম উড়ায় দেওয়া কথাবার্তা নয়। এইভাবে আমরা যদি দাফন কাফনে শরীক হই, তাহলে এটা আমাদের জন্য বিরাট সওয়াব। আর জানাজার পরে কবর দেওয়ার আগে আর নতুন কোনো দোয়া নাই, কিন্তু কবর দেওয়ার পরে একবারে চলে আসবেন না। কবর দেওয়ার পরে ব্যক্তিগতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমার ভাইয়ের হিসাব যেন সহজ হয়, কবর যেন তার জন্য সহজ, এই জন্য দোয়া করো। এই সময় সকলে মিলে রব্বানা আতিনা না, আপনি আপনার দোয়া আল্লাহর কাছে সেই সময় আপনার ভাইয়ের জন্য করবেন। এটা হচ্ছে প্রকৃতার্থে আমাদের কবর দেওয়ার বিধান।